আসসালামু আলাইকুম। আমি রিভানা খাতুন। রিভানা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। ঘরে থাকা কিছু কমন ও বেসিক মশলা দিয়ে আমি আজকে চিকেন ভুনা রেসিপিটা করব। এখানে আমি ১ কেজি পরিমাণে চিকেন নিয়েছি। ভালোভাবে কেটে ও ধুয়ে একটা ঝাঁঝরিতে রেখেছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। আর 1/2 ইঞ্চি পরিমাণ আমি লেবুর রস দিয়েছি, এতে করে যে ব্রয়লারের মুরগির একটা আষ্টে গন্ধ সেটা আর থাকবে না। পরিমাণ মতো তেল, ৫টা শুকনা মরিচ, ২টা তেজপাতা লাল লাল করে একটু ভেজে নিলাম। কিছুক্ষণ পর ৪টা বড় সাইজের পেঁয়াজ কুচি, ২টা কাঁচামরিচ কুচি লাল লাল করে একটু বেরেস্তার মতো করে নেব। যখন কিছুটা নরম হয়ে আসবে পেঁয়াজ কুচিটা, ঠিক সেই পর্যায়ে এসে ১ কেজি ফ্রেশ মাংসটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকব। একটু ভাজা ভাজা টাইপের যখন হয়ে আসবে, মাংসের যে কাঁচা গন্ধ সেটা যখন চলে যাবে, এই লেভেলে এসে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা, ২টা কাঁচামরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোট লবঙ্গ, এগুলো যখন সমস্ত মশলাগুলি মাংসের সঙ্গে ভালোভাবে নাড়াতে থাকব। নাড়াতে নাড়াতে মাংস থেকে যখন একটা খুব সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে, তখন পরিমাণ মতো জিরা ধনিয়ার গুঁড়ো, লবণ, শুকনো মরিচ আর কালারের জন্য হলুদ, এগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াতে থাকব। এরপর ঢাকনা দেব। ঢাকনা তুলে কিছুক্ষণ পর গরম মশলা বাটা দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াবো। দিয়ে আবারও ঢাকনা দেব। এরপর যখন মাংসের যে তেল সেটা যখন ছেড়ে দিবে, ঠিক সেই মুহূর্তে এসে পরিমাণ মতো পানি দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে বারবার খুন্তির সাহায্যে নাড়াতে থাকবো, যেন তলাতে ধরে না যায়। আর তলাতে একবার ধরে গেলে স্বাদ বা ঘ্রাণ কোনোটাই পাওয়া যাবে না। এর জন্য সময় নিয়ে বারবার নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে যখন গা মাখা হয়ে আসবে ঝোলটা, তখন বুঝে যাবেন আপনার চিকেন কষাটা রেডি হয়ে গেছে। এই যে আমি রেডি করে নিয়েছি, আর এখন খাওয়ার জন্য আমি পরিবেশনও করে নেব। আসসালামু আলাইকুম।